আজ বৃহস্পতিবার ভোর ৬টা ১৪ মিনিট ৪৪ সেকেন্ডে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর। গত ২ সপ্তাহের ব্যবধানে ঢাকায় অন্তত ৭ দফা কম্পন অনুভূত হয়েছে, যার মধ্যে প্রায় ৬টির উৎপত্তি ছিল নরসিংদীতে। একই স্থান থেকে বারবার ভূমিকম্প উৎপত্তি হওয়াকে আফটার শক বললেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়াত কবির। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, দেশে একটি বড় ভূমিকম্প হওয়ার পর ছোট মৃদু অনেকগুলো ভূমিকম্প হয়েছে। এগুলো আমরা এখন পর্যন্ত আফটার শক হিসেবে দেখতে পেয়েছি। আফটার শক হিসেবে আরও কেমন ভূমিকম্প হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এমন তথ্য আপাতত নেই, তবে যেগুলো আছে তা থেকে আমাদের গবেষণা বলছে সবগুলোই আফটার শক। ঢাকার দক্ষিণাঞ্চলে ঝুঁকি বেশি রাজধানীর ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে মোট ৩২টি এলাকার ভৌত কাঠামো পর্যালোচনা করা হয়। এই জরিপে উত্তরা, গুলশান, ধানমন্ডি, তেজগাঁও, রমনা, শাহবাগ, আজিমপুর থেকে শুরু করে কামরাঙ্গীরচর, লালবাগ, সূত্রাপুর, শ্যামপুর, পল্লবী, কল্যাণপুর, মিরপুর, গাবতলী ইত্যাদির মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলো অন্তর্ভুক্ত ছিল। জরিপের ফলাফলে দেখা যায়, কাঠামোগত দুর্বলতা ও উদ্ধার কাজের সীমাবদ্ধতার কারণে ঢাকার দক্ষিণাঞ্চলের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। জরিপে দেখা গেছে, ঢাকা উত্তরাঞ্চলের কাফরুল, ইব্রাহিমপুর, কল্যাণপুর, মানিকদি ও গাবতলী সহ বেশ কিছু এলাকাও উচ্চ ঝুঁকির আওতায় রয়েছে।